এবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, বাদ পড়ল চন্দ্রিমা ভট্টাচার্যের নামও। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। রাজ্য বার কাউন্সিলের নির্বাচন ঘোষণার পর থেকেই একের পর এক অনিয়মের অভিযোগ সামনে আসছে। ভোটার তালিকা প্রকাশ হতেই ক্ষোভ চরমে পৌঁছে গিয়েছে তৃণমূলের আইনজীবী মহলে। সবচেয়ে আলোচিত বিষয়, তালিকা থেকে বাদ পড়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় একজন নথিভুক্ত আইনজীবী এবং কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্য। একইভাবে চন্দ্রিমা ভট্টাচার্য আইনজীবী হিসেবে বারের সদস্যা। স্বাভাবিকভাবেই তাদের নাম ভোটার তালিকা না থাকায় বিস্মিত তৃণমূলপন্থী আইনজীবীদের বড় অংশ। এই ঘটনাকে সামনে রেখে বার কাউন্সিলের বিদায়ী বোর্ডের বিরুদ্ধে আক্রমণ আরও জোরালো করেছে তৃণমূল। প্রসঙ্গত, আগামী বছরের মার্চের মধ্যে রাজ্যের বার কাউন্সিল নির্বাচন শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্বাচন তদারকির জন্য শীর্ষ আদালতের উচ্চ পর্যায়ের কমিটি মণিপুর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি কৃষ্ণকুমার এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়কে দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছে। যদিও বিচারপতি রায় এখনও আনুষ্ঠানিকভাবে নিজের সম্মতি জানাননি বলে জানা যাচ্ছে। এইদিকে রাজ্যের প্রায় সব জেলার আইনজীবী সংগঠনই ভোটার তালিকায় অসংখ্য প্রকৃত ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ জানিয়ে বার কাউন্সিলকে চিঠি পাঠিয়েছে। শুক্রবার বার কাউন্সিলের অফিস খুলছে, সুতরাং এক দুদিনের মধ্যেই বিভিন্ন জেলার আইনজীবীরা সেখানে গিয়ে বিক্ষোভ দেখানোর বিষয়ে আলোচনা শুরু করেছেন। আইনজীবীদের একাংশের দাবি, 2018 সালের শেষ নির্বাচনে যেখানে প্রায় 30,000 আইনজীবী ভোট দিয়েছিলেন, এত বছর পর প্রকাশিত নতুন তালিকাতেও ভোটারের সংখ্যা প্রায় একই রয়ে গিয়েছে। অথচ এই সময় নতুন আইনজীবী ডিগ্রি ও কাউন্সিলের সার্টিফিকেট নিয়ে আদালতে প্র্যাকটিস শুরু করেছেন। তাদের হিসেব অনুযায়ী ভোটারের সংখ্যা অন্তত 55,000 হওয়া উচিত। উল্টে আগের তালিকা থেকেও বহু নাম বাদ পড়েছে।